চলো আজ চটপট প্রতিবেশী দেশগুলো থেকে ঘুরে আসি। না না, খাবারের মাধ্যমে, লিটারালি কিন্তু নয়। কিচেন টেলসে আজকে শেখাচ্ছি এমা দাসি, যেটা হলো ভুটানের ন্যাশনাল ডিশ। আর আরেকটা এটা হলো টিগমো। এটা হচ্ছে টিবেটিয়ান স্টিমড বান ব্রেড, যেটা এরকম ফ্লাওয়ার শেপ হয় বা বান শেপের হয়, আর যেটার কোনো স্টাফিং থাকে না, এটা একটা স্টিমড ব্রেড হয়। সো কথা আজকে কম আর কাজ বেশি, কেননা এখানে চলছে কিচেন টেলসে ফ্রি অফার, একটার সাথে একটা রেসিপি কিন্তু ফ্রি। সো চলো, শীতকালে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখানে বেশ কিছু বাটন মাশরুম ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলোকে এভাবে চপ করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি বেল পেপার, মানে ক্যাপসিকাম নিয়েছি, তোমরা এখানে বেল পেপার চাইলেও ইউজ করতে পারো। কয়েকটা রসুনের ক্লোভ, গার্লিক ক্লোভ নিয়েছি, সেগুলোকে রাফলি চপ করে নিচ্ছি। এখানে 4টে রসুনের কোয়া নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি, আর দুটো বা 3টে লঙ্কাকে ভাবে চিড়ে হাফ করে নেব। এবার প্রথম বানাচ্ছি কিন্তু এমা দাসি, এটা টিবেটের ন্যাশনাল ডিশ বলা হয়ে থাকে। এখানে অনেক সময় তো প্রোটিন ইউজ করা হয়, অনেক সময় করা হয় না। এখানে আমি প্রোটিন হিসেবে মাশরুম দিচ্ছি, তোমরা চিকেন চাইলে বোনলেস কিউব করে ছোট ছোট করে টুকরো এভাবে দিতে পারো। বানানোর পদ্ধতিটা দেখো, টোটালি কিন্তু ডিফারেন্ট। কড়াইতে প্রথমে কিন্তু তেল গেল না, সবার প্রথমে এই সব উপকরণগুলো যেগুলো আমি কেটে নিলাম সেগুলো দিয়ে দেবো। এবার যেটা করব, এটাকে মিডিয়াম আঁচে আমি রান্না করব। এখানে কিন্তু খুব একটা বেশি স্পাইস চায় না, চিলি আর চিজের মিশ্রণ হচ্ছে এমা দাসির মেন ইনগ্রিডিয়েন্ট। অনেক সময় তো এখানে প্রোটিন মানে তোমার চিকেন বা মাশরুম ইউজ না করে বাকি যে জিনিসগুলো ইউজ করছে সেগুলো দিয়েও করা হয়ে থাকে। এখানে দিলাম পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ আর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে ঢেকে এটাকে রান্না করতে দেবো 10 মিনিট। টিগমো বানাতে গেলে সবার প্রথম লাগবে 1 কাপ ময়দা। এখানে তোমরা আটা ইউজ করতে পারো, তবে জেনারেলি এটা ময়দা দিয়ে তৈরি হয়ে থাকে। এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। চিনি হলো ইস্টের খাবার। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন সল্ট আর দিলাম 1 টিস্পুন ইস্ট। এবার এই ইস্টটা আমি ইউজ করছি ইনস্ট্যান্ট ইস্ট, তোমরা অ্যাক্টিভ ইস্টও ইউজ করতে পারো, সেক্ষেত্রে অ্যাক্টিভেট করিয়ে নিও। এবার একটা জিনিস খেয়াল করলে, চিনি আর ইস্টটাকে একসাথে মেশালাম আর লবণটাকে আমি দূরে দিয়েছি, কেন লবণ হলো ইস্টের শত্রু, তাই আলাদা করে একটু দূরে মিশিয়ে নেবে। দিয়ে এবার সব একসাথে সামান্য করে করে জল দিতে হবে আর এটাকে ভালো করে মাখতে থাকতে হবে। টিগমো কিন্তু ভীষণ ফ্লাপি হয়, ভীষণই ভালো খেতে হয়, স্টিমড ব্রেড হয়, কোনো ভেতরে স্টাফিং থাকে না। এটাকে দেখো 10 মিনিটের জন্য আমি ভালো করে নিট করে মেখে নিলাম। সামান্য একটু তেল দিচ্ছি, মোটামুটি 1 চামচ মতো। তেলের খুব একটা কম বেশি একটু হলেও কোনো অসুবিধা নেই। এবার ভালো করে এটাকে আমি আরও একটু মেখে একটা শেপ দিয়ে নেব, দিয়ে একটা পাত্রে অয়েল গ্রিস করে এটাকে আমি 1 ঘন্টার জন্য প্রুফ হতে দেব। এখানে ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার যে সময়টা লাগে সেটাকে বলে প্রুফিং। তাহলে ব্রেড প্রুফ করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো এবার আমরা দেখে নিই আমাদের এমা দাসির কি হলো। এমা দাসি দেখো রান্না মানে হয়ে এসেছে। এখানে আমি ঢাকনাটা খুলে বেশ কিছু চিজ দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম একটুখানি গ্রেট করে রাখা চিজ, সেটা দিলাম 2 চামচ মতো। আর এখানে 3টে মোজারেলার যে স্লাইস হয়, স্লাইস চিজ আমি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট রান্না করার পর হাফ চামচ বাটার দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটা কিন্তু টোটালি রান্না রেডি হয়ে গেল। এবার আমরা 1 ঘন্টা হয়ে গেছে, ব্রেডটা প্রুফ হয়ে গেছে। শীতকালে এই রান্নাগুলো একবার করে দেখো। এটা জেনারেলি ব্রেকফাস্ট হিসেবে খাওয়া হয়, তবে এটা তোমরা যে কোনো সময়তেই লাঞ্চ বা ডিনারেও একদিন কি অন্যরকম খেতে চাইলে এভাবে বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগে। দুটো একসাথে তো আরোই ভালো লাগে। এখানে আমি যে ব্রেডটা ডোটা নিট করে রেখেছিলাম সেটা দেখো ডাবল হয়ে গেছে সাইজে। আমি এখানে ফ্লাওয়ার বেশ কিছুটা ডাস্ট করে নিলাম, কিচেন স্ল্যাবটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। যেভাবে আমি পদ্ধতিটা দেখাচ্ছি মোটামুটি সেইভাবে করবে। দেখো একটু পাতলা করে বেলে নেব, একটু ফেটে গেল তাতে কোনো অসুবিধা নেই। এইবার এভাবে আমি এটাকে কেটে নেব। এটা ডিফারেন্ট শেপে দেওয়া হতে পারে, তোমরা দেখতে পারো ইন্টারনেটে যে বিভিন্ন রকমের শেপ হয়। আমি যেভাবে দেখাচ্ছি এটা ভীষণ ইজি। 2টো করে এরকম টুকরো একসাথে জুড়ে নিলাম আর একটা নাইফ দিয়ে একটুখানি চিড়ে দিলাম। এইবার হাতের সাহায্যে এটাকে একটু লম্বা করে নেব। লম্বা করে একটু রোল করে নিলেই কিন্তু এর শেপ দেওয়া তৈরি হয়ে যাবে। আমি অপরদিকে একটা স্টিমারকে হিট করে নিয়েছি। এগুলো জেনারেলি ওভেনে করা হয় না, এগুলো স্টিম করেই করা হয়। আর ওভেনে যদি কেউ করতে চাও তাহলে
অন্য একটা ওয়াটার বাথ পদ্ধতিতে করা যেতে পারে, সেটা আমি কোনো সময় দেখিয়ে দেবো। হাতে কি করে শেপ করে নিচ্ছি ভালো করে দেখো। এইভাবে ফুলের মতো করে নিয়ে স্টিমার কিন্তু আমাদের রেডি। এখানে আমি 10 মিনিট আগে এটাকে গরম করে নিয়েছিলাম এবং ওপরে ভাপ উঠতে শুরু করেছে। এবার আমি সব কটাকে অয়েল ব্রাশ করে বসিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট পরে ভালো করে দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। কালার দেখলেই বুঝতে পারবে যে এতে আর কাঁচা কোনো ভাব নেই। গরম গরম এই স্টিমড ব্রেডটাকে আমি সার্ভ করে দিচ্ছি এই অসম্ভব সুন্দর চিজি ক্রিমি এমা দাসির সাথে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো বেশ হেলদি খাবার দাবার, খুব একটা কিন্তু স্পাইসের ইউজ হয়নি। চিজ আছে ঠিকই, কিন্তু চিজ যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু বেশ শরীরের জন্য ভালো হয়। গরমকালে এটা খুব একটা ভালো না গেলেও শীতকালে কিন্তু এটা ভীষণ ভাল লাগে। একবার অন্যরকম কিছু খেতে চাইলে এটা অবশ্যই বানিও, আর জানিও কিন্তু কেমন হলো। আর ভালো লাগলে কিচেন টেলসে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করতে ভুলো না। নমস্কার।